আমাদের মা আর মেয়ে দুজনেরই চান হয়ে গেছে। তো চলো, চান হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়। তো চলো 2:30 বাজে মেয়েটাকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো চলো তারপর আসছি আবার। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী। আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো কালকে তো এর কিছুটা আগে থেকেই ব্লগটা শেষ করেছিলাম। তো এই যে দুপুর থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো মেয়েটাকে এখন খাইয়ে দিচ্ছি। তো চলো মেয়েটাকে খাইয়ে দিই, আবার আসছে। কি হয়েছে? চুপ করে শুয়ে থাকো। তো চলো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ও বেশি ভাত খেতে পারেনি, অল্প ভাত 2 কটা খেয়েছে। পেটে যন্ত্রণা হয়েছে, তাই জন্য বললাম একটু শো, ওই জন্য একটুখানি ও শুয়ে আছে। তো চলো তোমার সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। ওকে নিয়ে রেখে একটুখানি শুয়ে ঘুমোই নাকি। বিকালবেলা উঠে একটু বসে আছি। এখন বিকাল না, ঠিক সন্ধে হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে খেলতে খেলতে খুব খিদে পেয়ে গেছে, তো একটুখানি সিমুই ছিল, তো ওটাই খাচ্ছে ও। সকালের দিকে তো তোমরা দেখিয়েছিলাম যে আজকে সেরকম কিছু রান্না করিনি। সকালের দিকে ওই আলু ভাতে ভাত করেছিলাম, তো সেই জন্য আজকে সেরকম তরকারিপাতি কিছু নেই। তো সন্ধেবেলা কি খাবো, সেই জন্য মুড়ি দিয়ে খাবার জন্য একটুখানি বেসমের বড়া ভেজে নিলাম কুমড়ো দিয়ে। তো এই যে ভাজা হয়েই এসেছে, ভাজা হয়ে গেলে 2টো মুড়ি নেবো। এই যে মুড়ি, চানাচুর আর ভাজা নিয়ে বসে পড়লাম। আর আমার মা এসেছে, তো চলো খেয়ে নিই। আর এদিকে আমার মা এসেছে, মায়ের ফোনটা নিয়ে আমার মেয়ে এদিকে ফোন দেখছে। তো চলো খেয়ে পরে আসছি। এখন বাজে ওই 7:45 মতো। তো সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খেয়ে একটু বসেই ছিলাম। তো এই যে এখন রান্নাঘরে এলাম। এই যে তালটা ফুটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এখন আটাটা মেখে নেব। এদিকে এই যে আটা মেখে আমার গুচি করাও হয়ে গেছে। তো চলো এদিকে একদিকে বেলতে থাকি আর একদিকে রুটিগুলো করে নিই। তো রুটি করে আজকে সেরকম কিছু আর করবো না, আলুর তরকারি করবো একটু। তো চলো রুটিটা করে নিই, তারপরে তরকারি করবো। এদিকে আমার বর কাজ থেকে বাড়ি চলে এসেছে, আর এই যে খেতে দিয়েছি যাই, অমনি চলে গেছে কারেন্ট। তো এই যে এখন ফোনের লাইটে বসে বসে খাচ্ছি। এই যে আবার বলতে বলতে কারেন্টও চলে এসেছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে 7 তারিখ, আজকে হলো বৃহস্পতিবার। তো গুড মর্নিং। এই যে সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার করে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে সাদা তেলের প্যাকেটটাও রাত্রিবেলা কেটেছিলাম, তো সেটা ঢালা হয়নি। তো এই যে এখন ঢেলে নিচ্ছি। আর এই যে তেল ঢালতে ঢালতেই আমার মেয়ে এখন উঠে পড়বে। খেয়েছে রে? রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, তো সেই জন্য ও একটু বেলা করেই ওঠে। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো চলো ওকে একটু নিয়ে গিয়ে এই যে দোলনায় একটু শুইয়ে দিলাম। তো আমি এদিকে রান্নাটা করে নিই, কারণ ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। ভাত এখনও হচ্ছে, আর এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। ডালটাতে এবার ফোড়ন দিয়ে দেবো একটু। এদিকে সোয়াবিনটা গরম জলে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে শুধু সোয়াবিনের তরকারি করবো না, এদিকে আলু, কুমড়ো, পটল সব কুটেছি একটা মিক্স ভেজ করব। তো এদিকে ভাতটা হয়েও এসেছে। তো চলো এদিকে টুকটাক করে রান্নাটা করে নিই, তারপরে আসছি। রান্না প্রায় শেষের দিকে। তো এই যে একটু চা করে নিয়েছি, এখন সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি। গরমটা পড়ে থেকে সেরকম খুব একটা সকালের দিকে চা করা হয় না, চা খাই না আমরা। তো আজকে একটুখানি বললো চা করতে, তো সেই জন্য চা করে নিলাম। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আবার আমার বর কাজে বেরোবে, তো সব কিছু রেডি করতে হবে। তো চলো চাটা খেয়ে আবার আসছি। আমার ভাত তরকারি সব হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বেগুন গাছটা ছোট ছিল, বর্ষায় জল পেয়ে একটু বড় হয়ে গেছে। আর এটা তো মানি প্ল্যান্টের গাছ। আর ওই যে লম্বা পাড়া গাছটা দেখছেন, ওটা আমি এনেছিলাম দীঘা থেকে। হ্যাঁ, অনেকটাই বড় হয়ে গেছে। বর্ষাকালে চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর এদিকে আমার বরের কাণ্ড দেখুন, ক্যামেরা অন করতেই মুখটা কেমন করছে। এদিকেও রেডি হচ্ছে কাজে বেরোবে বলে। তো চলো। আর এদিকে এইদিকে গাছগুলো দেখুন, বর্ষার জল পেয়ে কত বড় হয়ে গেছে। তো এই যে আমার বর কাজে বেরিয়ে গেল। বলো ওই চাঁদ উঠে যা, ফুল ফুটেছে, বলো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলাইতে হাতে নাতে
এদিকে আমিও দুটো ভাত নিয়ে বসলাম, তো খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।